আমরা সবাই ভেবেছিলাম যে এইবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একখানি কাজ করতে পারবো। দুর্ভাগ্য আমাদের, আমরা সেখানে দেখলাম কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। করবেন না কি আপনারা? এই আবার এটা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। আপনার পত্রপত্রিকা, খবরের কাগজ, টক শো এগুলো শুনলে দেখবেন আপনার একটা অস্থির অবস্থা। এই অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে ইচ্ছে করেই। কিছু সংখ্যক দল আছে যারা নির্বাচন চায় না। কেন চায় না? যে তারা নির্বাচিত হতে পারবে না, ভোট পাবেনি। আমরা যেহেতু ভোট পাবে না, তাহলে যদি ভোট না করেই কিছুদিন চলা যায় তাহলে তো যথেষ্ট কাজ হবে। আমরা বিশ্বাস করি, আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলোর সমাধান করেই এই আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেয়। বন্ধুরা, ভাই ও বোনেরা, মায়েরা, একটা দেশ তখনই উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ ঐক্যবদ্ধ হয়। জনগণ চায় যে আমি উন্নতি করব। জনগণ না চাইলে একটা সারাক্ষণ দ্বন্দ্ব, বিবাদ, ফেতনা, ফসাদে যদি থাকে, ঝগড়াঝাটিতে যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে? যাই হোক, আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে চাই, আমাদের প্রথম কাজ হবে রুইয়ার উপজেলাকে। আমি আপনাদের অনেক কথা বললাম যে এই করবো, এই করবো, এই করবো, এই করবো, কোনোটাই আমি করতে পারবো না যদি আমরা ধানের শীষকে জয়যুক্ত করতে না পারি, তাই না? কোন মার্কাকে জয়যুক্ত করতে হবে? আমাদের ভাই বন্ধুরা, আমি অনুরোধ করতে চাই যে আপনারা এইবার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্তটা নেবেন। আপনারা নির্বাচন চান নাকি? ভোট চাচ্ছেন তো? ভোট যদি চান তাহলে এই ২৬ আপনার ২০২৬-এর যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আমি বক্তব্য